আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছে। চলে আসলাম আমরা তোমাদের মাঝে কত 31 নাম্বার ভ্লগ নিয়ে। স্পেশাল ভ্লগটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। সো গাইস, এখন আর সময় নেই, এখন আমরা স্পেশাল একটি জায়গায় চলে যাচ্ছি। এখন যদি না যাই তাহলে আব্বু বকাবকি করবে। সো চলো, দেখতে পারবো কি তোমাদের দেখাবো না। আমাদের কিন্তু এখন কিন্তু বাজে প্রায় 5টা, আমরা চলে যাচ্ছি ঢাকার বাইরে। সো চলো আমাদের সঙ্গে তোমরা চলো, এবং বাকি কথা তোমাদের সঙ্গে রাস্তায় বলি, কেননা আমাদের একটু লেট হয়ে গেছে। আমাদের 4টা দিয়ে বেরোর কথা ছিল, কিন্তু বেজে গেছে 5টা। তো দেখতে পারতেছো ব্যাগ। তো চলো আমরা চলে যাই কই, ঢাকার বাইরে যেয়ে দেখাবে, চলো। সো গাইস, তোমরা তো দেখতেই পারলা, আমরা সকাল সকাল বের হয়ে গিয়েছি 5টার দিকে। তোমাদের সাথে বেশি কথা বলতে পারিনি, কারণ আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের চিরচেনা নবীনগর, কুমিল্লা নবীনগরে চলে যাচ্ছি। সেই জায়গায় যায় তোমাদের সাথে আবার ভালো ভালো দেখা হবে, এবং যাওয়ার পথে সুন্দর সিনারিগুলো তোমাদের দেখাই সিনেমেটিক ওয়েতে। চলো। দেখতে তো পারলা যে আমরা ফেরিতে তোমার সঙ্গে কথা বললো, তোমাদের সবার সঙ্গে, এবং ফেরি আমরা পার হওয়ার পর রাস্তায় উঠে গেছি, দেখতে পাচ্ছ গাড়িতে আমরা। তো চলো আমরা আমাদের ডেস্টিনেশনে যাই, তোমাদের সঙ্গে কি দেখা করি। সো গাইস, তোমরা তো দেখতেই পারলা কত আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমরা চলে এসে পড়েছি, এবং মাঝখান দিয়ে কিন্তু ফেরিতে নামার পর কিন্তু আমার আব্বু চালিয়েছে। কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। এবং আমরা কিন্তু গাড়ি থাকলে আমাদের একটা অভ্যাস যে আমরা একটানা কোনো জায়গায় যাই না, আমরা একটু থামি, ফল ফ্রুট খাই, আব্বু একটু চা টা খায়, ওগুলো একটু খায়, এবং খুবই ভালো লাগতেছে। তোমরা দেখতে পাচ্ছ পিছনে কত সুন্দর একটা দৃশ্য। চলো আমরা সামনে যাই, এখনই গাড়ি আবার ছেড়ে দিবে, সামনে যাই আবার দেখা হবে, চলো। তো তোমরা দেখতে পাচ্ছ অবশেষে আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। যেহেতু আমরা চলে এসেছি অনেক ক্লান্তির পরে, তো চলো আমরা এখন একটু রেস্ট নিবো। একটু আগে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তোমাদের সঙ্গে আবার এসে, এবং দেখতে তো পাচ্ছ এত সুন্দর একটি নদী, সেখানে গোসল না করলে কি হয়। তো আমাদের সাথেই থাকো, দেখতেই থাকো, চলো। তোমরা তো দেখতেই পারলা অনেক কষ্ট এবং তিতিক্ষার পর আমরা চলে এসে পড়েছি। কষ্ট আর তিতিক্ষা বললাম কারণ রাস্তাটা খুবই ভাঙ্গা ছিল, তারপরে এই জায়গা দিয়ে আসছি, কারণ এই জায়গা দিয়ে আসলে সময়টা খুবই কম লাগে। এবং আমরা চলে এসে পড়েছি, তোমরা আমার পিছিয়ে দেখছো এই যে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদী, যে নদী দিয়ে খুবই দেখতেই পাচ্ছ, খুবই ক্লিন একটি পানি তোমরা দেখতে পাচ্ছ। তাই আমরা এখন ভাবছি গোসল করে নিই, যেহেতু আজকে জুম্মাবার, তাই গোসল শেষ করে তোমাদের সাথে আবার দেখা। তোমরা যেমনটা শুনতে পারলা যে আমরা এটা এখন গোসল করতে চলে যাব। আমার ভাই কিন্তু দেখতে পারতেছে গোসল করতেছে, আমার এখন যেতে হবে। তো চলো গোসল করে তোমাদের সঙ্গে দেখা করি। এবং আজকে যেহেতু শুক্রবার, আমাদের নামাজ পড়তে যেতে হবে। তো চলো দ্রুত নামাজটি পড়তে যেতে হবে, তাই দ্রুত চলে যাই গোসল করতে। সো গোসল শেষে আমরা চলে এসে পড়েছি আমাদের এলাকায় সবচেয়ে নামকরা জায়গায় কাশিমপুরে, আজকে জুম্মার নামাজটি পড়তে। যেহেতু তোমাদের আমরা জানিয়েছি যে আজকে যেহেতু জুম্মাবার, এবং তোমরা অবশ্যই অনেক অবগত আজকে জুম্মাবার, তাই আমরা কিন্তু গোসল করে দেখতে পাচ্ছ আমরা রেডি হয়েছি। আমরা এখন নামাজ পড়তে চলে এসেছি। তো চলো আমরা নামাজটি পড়ে ফেলি।
দেখতে পারলাম যে আমরা নামাজ পড়তে চলে গিয়েছিলাম, আমাদের নামাজ পড়া হয়ে গেছে এবং আমাদের খাওয়া দাওয়াটা আজকে এখানেই হবে। তো চলো আমরা খাওয়া দাওয়া করে বাকি কথা তোমাদের সাথে বলি। দেখতে পারলাম আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল এবং এই জায়গায় যেহেতু আমরা একটি গ্রামে এসেছি তাই গ্রাম্যভাবে খাওয়া দাওয়া করলাম এবং খুবই ভালো লাগলো। যেহেতু আমরা ঢাকার মানুষ, ঢাকায় মানে এইভাবে খাওয়া হয় না, এই জায়গায় আলাদা রীতি, আলাদাভাবে খাওয়া হলো এবং এই জায়গার খাবারের টেস্টের সাথে ঢাকার টেস্ট মিলেই না। চলো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আমরা এখন বের হয়ে যাই, আমরা আমাদের এলাকায় যাই, তোমাদের সাথে আবার কথা বলবো। চলো, তো আমরা খাওয়া দাওয়ার পর চলে আসি আমাদের এখানে এবং আসার পর চিন্তা করলাম যেহেতু আজকে শুক্রবার এবং নবীনগর বাজার কিন্তু আগেও তোমরা একটু ব্লগ দেখছো এবং সেখানে কিন্তু সাপ্তাহিক হাট, তো চলো আমরা সেখানে একটু যেয়ে দেখে আসি। দেখো এখন আমরা একটা চালের দোকানে আছি, এখানে একটা সুন্দর একটা জিনিস জানতে পারলাম। এখানে প্রায় যে দোকান আছে এটা তারা সবাই ভাই ভাই, এখানে 3 ভাই, মোট 4 ভাই, একজন আছে ঢাকায় এবং 3 জন এখানে কাজ করে বা এখানে দোকান আছে তাদের। তোমাদের একটু দেখাই, যে একজন ভাই, ওই যে আরেকজনের ভাইয়ের দোকান, এই যে আরেকজনের ভাইয়ের দোকান, 3 ভাই একসাথে থাকে। বুঝতেই পারছো যেটা শান্তিটা কেমন। কি পাচ্ছ যে আমরা বাজারে চলে এসেছি এবং আমরা ভেবেছিলাম যে আজকে হাট বাজার, কিন্তু আজকে শুক্রবার হাট বাজার না, এখানে হয় তোমার বৃহস্পতিবারে হাট বাজার। তো দেখি আম্পু তাও দেখতেছে এখান থেকে কি কিনা যায়, তাই তোমাদের একটু দেখানোর চেষ্টা করি এবং আমাদের সাথে থাকবে এবং এই পর্যন্ত তোমাদের ব্লগটা কেমন হবে তা কিন্তু জানাই দিতে পারো। যেমনটা দেখতে পারলাম যে আমরা বাজারে এসেছিলাম এবং আমরা কিছু চাল টাল কিনলাম, হালকা পাতলা যা কিনার, বাজারে যেহেতু আসছি কিছু তো কিনে লাগবে, কিনে ফেললাম এবং তো চলো এখন বাসার উদ্দেশ্যে চলে যাবো। বা ওই যে রেস্ট নিতে হবে, সকাল থেকে আসছি এরকম ভাবে রেস্ট নিতে পারি নাই এবং তোমরা অনেকেই বলতে পারো যে আমার ভাই কই, সে একটু অন্য কাজে বিজি বা কি বলবো মানে অন্য একটা কাজে বিজি আছে, যেটা তোমাদের সামনাসামনি গেলে তোমাদের বুঝাবো। এবং তো চলো আমরা চলে যাই বাসায়, যেয়ে তোমাদের সঙ্গে বাকি কথা বলি। বাজারের কাজ মোটামুটি এখানে শেষ। তো চলে এলাম আমরা আমাদের ঠিকানায়, যেখান থেকে আমরা গেছিলাম সেখানে ফিরে আসলাম এবং তোমরা দেখতে পারলা যে আমার ভাই কেন ছিল না, সে অন্য কাজে বিজি ছিল, যা কিন্তু তোমাদের দেখাইলামই। এবং আমরা এখন আসছি যেহেতু সকাল 5টার দিকে আমরা রওনা দিয়েছি, তাই খুবই সবার শরীরটা টায়ার্ড, আমরা সবাই ভাবছি একটু রেস্ট নিই, আবার তোমাদের সাথে দেখা করবো। তো চলো রেস্ট নিয়ে নিই। তো তোমরা যেমনটা এই পর্যন্ত দেখতে পারলা যে আমরা রেস্ট নিতে চলে গিয়েছিলাম এবং আমরা 2 থেকে আড়াই ঘন্টা রেস্ট নিয়ে নিই এবং আমরা উঠে যাই, মাগরিবের নামাজটিও পড়ে ফেলি। এবং অনেস্টলি তোমাদের বলতে গেলে একদম শরীরে এক একটা অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা করতেছে, যেহেতু সকালবেলায় বের হয়েছি এবং রাত্রেবেলা হাইস গেলে 10 থেকে 15 মিনিট ঘুমিয়েছি, মানে শরীরটা খুবই খারাপ। তারপর এই ক্লান্তি শরীর নিয়ে উঠে গিয়েছি, কেননা আমাদের ব্লগ চলছে আর আব্বু বললো একটা জায়গায় যাবে মানুষের সাথে। এবং তোমাদের গতকালকে ব্লগটা কেমন হলো সেটা কিন্তু জানিয়ে দিতে পারো। আমরা কিন্তু কালকে শ্যুটটা করছি এবং আজকে চলে এসেছি, তো বুঝতে পারতো শরীরের কি অবস্থা হতে পারে। যাই হোক সমস্যা নাই, আমরা এখন উঠে গেছি, একটু ঘরে বসবো, যে বসার পর আমরা একটু ভাঙ্গরে চলে যাব। তোমরা যারা চিনো তারা চিনোই। তো চলো তাড়াতাড়ি যাই বাবা, অনেক মশা ধরতে বাবা, চলো আমাদের সাথে থাকো। এরপর একটু কাজে ইলেকট্রিকের দোকানে যাই এবং সেখান থেকে নাস্তা খাওয়ার দোকানে যাই, নাস্তা খেয়ে নিই, যা ভিডিও করতে পারিনি। তো তোমরা তো দেখতে পারলে এ পর্যন্ত আমাদের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো এবং আশা করা যায় আজকের ব্লগটি আমরা তোমাদের মাঝে অনেক সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছি। এবং দেখতে পাচ্ছ পুরো জায়গা অন্ধকার, কেননা আমরা অনেকক্ষণ ধরেই আমরা তোমার কি বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে ভুগছি এবং আমাদের ইচ্ছা ছিল শুক্রবারে আসলে শনিবারে যাওয়ার, কিন্তু এই জায়গায় এতটাই বিদ্যুতের জ্বালানি যে আমরা চিন্তা করলাম যে না এই জায়গায় থাকা যাবে না, তাই আমরা রাতে ব্যাক করছি। সো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমরা চলে যাচ্ছি। তো কেমন লাগলো তোমাদের এই ব্লগটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। এবং তোমরা দেখতে পাচ্ছ অনেক তাড়াহুড়া, কেননা আমাদের সবকিছু রেডি, আমাদের দুজনের জন্য সব দাঁড়িয়ে রয়েছে, তাই আমাদের চলে যেতে হবে। এই ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও এবং কেমন লাগলো তা কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আজকে ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।